ভোটের দামামাটা আরেকটু তীব্রভাবে বেজে গেছে হচ্ছে উত্তরবঙ্গে। উত্তরকন্যা যে অভিযান, সেটা নিঃসন্দেহে কিন্তু একটা বড়সড় অভিযান, এবং সেই অভিযানে পুলিশের টিয়ার গ্যাস চলেছে, জল কামান থেকে জল ছোড়া হয়েছে, কিন্তু গুলি কি সত্যি চলেছে এই নিয়ে যেমন একটা বক্তব্য রয়েছে, পাল্টা বক্তব্য হচ্ছে যে শটগানে থেকে গুলি চলেছে। এটা সুব্রত মুখোপাধ্যায় আজ প্রেস কনফারেন্স করে জানিয়েছেন। এবং হচ্ছে এই পরিস্থিতিকে ঘিরে যে মানে রাজনৈতিক উত্তাপ বেড়েছে, সেই নিয়ে বিতর্কে যাবার আগে আজকে নর্থ বেঙ্গলে যে বিজেপির যে বধ, সে বধটা একটু দেখে নেব প্রতিবেদনে। উত্তরকন্যা অভিযানে পুলিশের নিগ্রহ ও দলীয় কর্মী উলেন রায়ের মৃত্যুর প্রতিবাদে মঙ্গলবার 12 ঘন্টার উত্তরবঙ্গ বন্ধের ডাক দিয়েছিল বিজেপি। বন্ধ সফল করতে সকাল থেকে রাস্তায় নেমে পড়েন বিজেপি কর্মীরা। কোচবিহারে কয়েকজন বন্ধ সমর্থককে গ্রেফতার করে পুলিশ। শিলিগুড়িতেও বেশ কিছু জায়গায় বিক্ষোভ অবরোধ হয়। সকাল 6:50 বিজেপি সমর্থকরা এনবিএসটিসির বাস বন্ধ করে দেয়। বেশ কয়েকজন বন্ধ সমর্থককে গ্রেফতার করে পুলিশ। সকাল 8:30 দক্ষিণ দিনাজপুরের কয়েকটি জায়গায় মিছিল করেন বিজেপি কর্মীরা। টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হয়। সরকারি বাস আটকে দেওয়ার অভিযোগ ওঠে। সকাল 8:40 কোচবিহারের হরিশপাল মোড়ে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন বিজেপি কর্মীরা। বেলা 10:40 মালদার পোস্ট অফিস মোড়ে বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে জোর করে গাড়ি আটকানোর অভিযোগ ওঠে। বেলা 12:05 ঢিল মেরে কোচবিহার জেলা পরিষদের অফিসের জানলার কাঁচ ভেঙে দেন বিজেপি কর্মী সমর্থকেরা। বেলা 12:55 শিলিগুড়ির এয়ারভিউ মোড়ে বিজেপি সমর্থকেরা মুখ্যমন্ত্রীর ব্যানার পোস্টার ছিঁড়ে আগুন লাগিয়ে দেন। পুলিশ বাধা দিতে গেলে পুলিশের সঙ্গেও বিজেপি কর্মীদের গন্ডগোল বেঁধে যায়। বেশ কয়েকজন বিজেপি কর্মীকে আটক করে পুলিশ। দুপুর 2:30 দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পোস্টার ছিঁড়ে ফেলার প্রতিবাদে পথে নামে দার্জিলিং জেলা তৃণমূল। লাঠি হাতে বিক্ষোভ প্রদর্শন করেন তৃণমূল কর্মী সমর্থকেরা। দুপুর 2:40 বিজেপির নির্মীয়মান পার্টি অফিসে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার করেছে জেলা তৃণমূল নেতৃত্ব। দুপুর 2:55 এয়ারভিউ মোড়ে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। ব্যুরো রিপোর্ট, আটলাস নিউজ। অরূপ চক্রবর্তী, গণ আন্দোলন করে যেমন তৃণমূল কংগ্রেস এসেছে এই সরকারে, এটা তারা সবসময় তারা বিভিন্ন প্রচারে এবং হচ্ছে বিভিন্নভাবে তাদের গণভিত্তিকে স্ট্রং করার ক্ষেত্রে গণ আন্দোলন, তো একই তো পথ ভারতীয় জনতা পার্টি নিয়েছিল। উত্তরকন্যা অভিযান ঘোষিত কর্মসূচি, কিন্তু পুলিশকে অতি সক্রিয় দেখা গেছে। এবং তার সাথে হচ্ছে এই যে উলেন রায়ের যে মৃত্যুর ঘটনা, তার শরীরে কিন্তু অনেক স্পট রয়েছে। এই ঘটনাটা কি নিঃসন্দেহে উত্তরবঙ্গে ভারতীয় জনতা পার্টির 2019-এর পর যে ভিত্তি, এটাকে কি আরও সংঘবদ্ধ করার সুযোগ করে দিল না? আমি প্রথমেই ধন্যবাদ জানাই যে উত্তরবঙ্গের পুলিশ প্রশাসনের আধিকারিকদের, তারা অত্যন্ত সংযমী থেকে তারা যেভাবে শুধুমাত্র জলকামান এবং টিয়ার গ্যাস ব্যবহার করে প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করেছেন, তার জন্য তাদের সাধুবাদ প্রাপ্য। এবং তার সাথে সাথে আমরা আজকে দেখেছি যে পোস্টমর্টেম রিপোর্টও প্রমাণ করে দিয়েছে যে শটগানের গুলিতে মৃত্যু হয়েছে। আমি জানি না উত্তরপ্রদেশের পুলিশ তারা শটগান ব্যবহার করে কিনা, কিন্তু ভারতবর্ষের অন্য কোনো প্রদেশের পুলিশ শটগান ব্যবহার করে বলে আমার অন্তত জানা নেই। বিতর্ক রয়েছে ভিডিওগ্রাফির দাবি এবং 3 জন ডাক্তারের দাবি, কিন্তু তার মৃতের পরিবার থেকে বারবার করে না মৃতের বিজেপির পক্ষ থেকে এই দাবি ওঠা অত্যন্ত স্বাভাবিক, কারণ এর আগেও আমরা দেখেছি উত্তরবঙ্গেরই বিজেপির একজন বিধায়কের মৃত্যুর পর
যে বিধায়কের নামে একটি ব্যাংকের টাকা 4 কোটি টাকার মানে তার হিসেব দিতে না পারার জন্য পরবর্তীকালে দেখা গিয়েছিল তিনি আত্মহত্যা করেছিলেন এবং তার অটোপসি রিপোর্ট সেই কপি যথারীতি হাইকোর্টে যে মামলা চলেছিল সেখানে জমা পড়েছিল এবং প্রমাণিত হয়েছে যে তার অটোপসি রিপোর্টে যে তিনি আত্মহত্যাই করেছিলেন এবং তার মৃত্যুকে সামনে রেখেও বিজেপি উত্তরবঙ্গে আগুন লাগানোর চেষ্টা করেছিল। এর আগেও আপনারা দেখেছেন যে কেউ কোথাও মৃত্যু হলেই বিজেপির সাথে সাথে তাদের পরিবার বলে দাবি করার চেষ্টা করে, যদিও সেই পরিবারের লোকজন ডিনাই করেছে। এই একাধিক ঘটনা সাম্প্রতিক অতীতে আমরা দেখেছি। বিজেপির এখন এই মুহূর্তে একটা লাশ দরকার, যে লাশকে নিয়ে তারা রাজনীতি করতে পারে। গতকালকে পরিকল্পিতভাবে বহিরাগত দুষ্কৃতী এনে যারা নিজেদের কর্মীকে শটগানের গুলিতে হত্যা করিয়েছে, আমরা দ্ব্যর্থহীন ভাষায় দাবি করছি যে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীরা সামনে আসুক। যেভাবে এর আগেও বিজেপি মিথ্যাচার করে রাজ্যের মানুষকে বিভ্রান্ত করেছে, একইভাবে আগামী দিনে দীপ্তিমান বাবু হচ্ছে উত্তরবঙ্গের নেতা। হ্যাঁ, আজকে পোস্টমর্টম রিপোর্টে তা ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে। দীপ্তিমান বাবু, আমি ওনাকে বলে রাখতে চাই, উত্তরবঙ্গে বিগত কিছুদিনের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ রাজবংশী সম্প্রদায়ের ওপর অত্যাচার হয়েছে, ধর্ষণ হয়েছে এবং সবচেয়ে বড় কথা আমাদের কমনওয়েলথ গেমসের সোনাজয়ী অ্যাথলিট, তার সঙ্গে এই রাজ্য সরকারের আধিকারিক কি আচরণ করেছেন। উলেন রায় উনিও সেই রাজবংশী ক্ষত্রিয় সমাজের মানুষ। উত্তরবঙ্গ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এইমস তুলে নিয়ে গেছে, সুতরাং তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গের মানুষের সঙ্গে যে আচরণ করছেন, ঘোষিত কর্মসূচিকে গতকাল যা করেছেন, ছেড়ে দিন, আমাদের কথা ছেড়ে দিন, একজন সাংবাদিক, তিনি কোন চ্যানেল আমি নাম বলছি না, সুমন কল্যাণ ভদ্র, তিনি পুলিশের পাথরের আঘাতে ছোড়া ঢিলে তিনি আহত হয়েছেন। সুতরাং দয়া করে উত্তরবঙ্গের মানুষের সঙ্গে দ্বিচারিতা করবেন না। এবং আপনাদের আমি উল্লেখ করে বলছি, এতদিন পর্যন্ত একজন ঘোষিত ইউএপিএ মামলার আসামিকে ফেরার রেখে, একজন পুলিশের হত্যাকারীকে ফেরার রেখে এখন তাকে দিয়ে আপনারা রাজনীতি করছেন। আপনাদের যদি বিন্দুমাত্র লজ্জা থাকে, উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায়ের এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আপনারা কি বিমল গুরুংকে সামনে রেখে উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেসকে মানে বিমল গুরুং এর সাথে লোকজন আছে গোটা উত্তরবঙ্গে, কি মানে তৃণমূল এটা চাইছে, মানে পরিস্থিতিকে কি ওইদিকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে? ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স নিয়ে যখন বিজেপি বড় বড় তত্ত্বকথা আওড়ায়, আমরা দেখেছি ভারতবর্ষের বুকে একমাত্র রাজনৈতিক দল যারা কুলদীপ সিং সেঙ্গার ধর্ষকের সমর্থনে রাস্তায় নেমে মিছিল করেছে। ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স নিয়ে যারা আজকে এখানে বড় বড় তত্ত্বকথা ওড়াচ্ছে, তারা আমরা দেখেছি। সাংবাদিকের কথা বলছিলেন না, সাংবাদিক বলার সময় ইন্টারাপ্ট করেন কেন? আরে আমি জানি বিজেপি মানে অসভ্য, আমরা জানি বিজেপি মানে বড় অন্যকে বলতে দেয় না। আপনার বলার সময় একটা কথাও বলিনি। আমরা দেখেছি গৌরী লঙ্কেশের মতো সাংবাদিককে হত্যা লীলার পরে কারা উল্লাস প্রকাশ করেছিল, কোন বজরং দল। সুতরাং বিজেপি আরএসএস এর যে মনুবাদী ফ্যাসিস্ট এজেন্ডা, সেটা ভালো। আর উনি উত্তরবঙ্গ নিয়ে কথা বলছেন, উত্তরবঙ্গের মানুষে আবার কেন বলেন আপনারা? আপনার বলার সময় তো ইন্টারাপ্ট করেনি উনি, কিন্তু এটা স্পেসিফিক বলছেন। আমি বলছি বাংলার বুকে, আরে সম্প্রদায় সুস্থিত বিজেপির থেকে ভালো করে জানে না, হয় হিন্দু মুসলমান, নয়তো জাতিগত। আবার বলার সময় বলতে দেবে না তো অন্যকে। আমি উত্তরবঙ্গের মানুষের পাশে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ারকে নতুন জেলা করেছে, উত্তরকন্যা করেছে, নিজের ক্যাবিনেটকে তুলে নিয়ে গিয়েছে, যা 34 বছর বাংলার মানুষ দেখেনি। গোটা ক্যাবিনেট উত্তরবঙ্গে উঠে গিয়েছে বারংবার। প্রশাসনিক বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়, উত্তর বাংলার মানুষ। উত্তরবঙ্গের পরিস্থিতিটা কিন্তু বেশ, কি আপনি মনে করেন উদ্বেগজনক জায়গায় যাচ্ছে? না, আমি এটা বলার আগে যে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় 18টা এমপি যেটা ভারতীয় জনতা পার্টি এখান থেকে জিতিয়ে নিয়ে গেছে, তাদেরকেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ধারে দিয়েছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় প্রচুর জিনিস করেছে পশ্চিমবাংলায়, এটাও করেছে, মাথায় রাখতে হবে। আর যেটা হচ্ছে আমি একটু বলে দিচ্ছি, মানে কি অবাক কাণ্ড, সেই বিমল গুরুং হচ্ছে 3 মাস আগে হচ্ছে অমিত শাহ এবং হচ্ছে হোম মিনিস্টারের সঙ্গে দেখা করে এলেন দিল্লিতে। তখন উনি হচ্ছে মানে ইউএপি এর কেসের আসামি ছিলেন না, বিয়েতে খেয়ে গেছে। মানে কি অদ্ভুত বাবা, আসামে অতদিন ছিলেন, আসামের মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী এবং হচ্ছে গৃহমন্ত্রীর তত্ত্বাবধানে সেটা নিয়ে কোনো ব্যাপার নেই। মানে যেই আমার মতের সঙ্গে অমিল তখন হচ্ছে সে ক্রিমিনাল হয়ে যাবে, যতদিন আমার সঙ্গে মিলে আছে আমার সঙ্গেই আছে সে ক্রিমিনাল নয়। মানে এটা বড় ওয়াশিং মেশিন তো ভারতীয় জনতা পার্টি, তৃণমূলের সব জিনিস জনকে নিয়ে গিয়ে একেবারে ধুয়ে টুয়ে একটা তুলসী পাতাতে রূপান্তরিত করেছে। যাই হোক, এই যে ডেড বডির রাজনীতি সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি একেবারে তৃণমূল থেকে জেরক্স করে নিয়েছে। তৃণমূল যেরকম হচ্ছে তাদের হচ্ছে রাজনীতি পথ চলা শুরু করেছিল পশ্চিমবাংলার মাটিতে, যেখানে একটা ডেড বডি হলেই হলো, তখনই হচ্ছে আমরা হচ্ছে আমাদের রুটিটাকে ভালো করে সেঁকতে পারবো। সেই ভারতীয় জনতা পার্টি যারা গেছে, ভারতীয় জনতা পার্টি মূলত তৃণমূলের লোকজন গেছে, যেই ঝাঁকটা গেছে মূলত এই দৃষ্টিভঙ্গি তারা হচ্ছে তৃণমূলে পোষণ করতো, সেই দৃষ্টিভঙ্গিতে ভারতীয় জনতা পার্টিতে পৌঁছে দিয়েছে। মানে কথাটা যেটা হলো আমি একটু বলি, ইম্পর্টেন্ট কথা সেটা হলো এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি তো মোটামুটি একটা হচ্ছে তৃণমূলের দলের একটা ক্লোন হয়ে গেছে। এর বাইরে ভারতীয় জনতা পার্টির আজকে দাঁড়িয়ে হচ্ছে পশ্চিমবাংলার বিজেপির আন্দোলনটাকে দাবি ছিল, কালকে যে বিজেপির উত্তরকন্যা অভিযান বা আন্দোলনটাকে কি আপনি মনে করেন ওটার মধ্যে কোনো সারবত্তা নেই, ডাইলুট করতে চাইবেন? পশ্চিমবাংলার মানুষের দাবি কি ছিল ওর মধ্যে? চাষিদের দাবি ছিল, শ্রমিকদের দাবি ছিল। বিজেপি ক্ষমতায় আসলে তারা হচ্ছে যারা হচ্ছে টেট উত্তীর্ণ সমস্ত যে শিক্ষকদের পরীক্ষা হচ্ছে তাদেরকে চাকরি পায়ে দিয়ে দেবে, যাদের ইমপ্যানেল লিস্টে নাম আছে। সুমন কি বলবে? সরকারি চাকরিদের ডিএ পৌঁছে দেবে। পশ্চিমবাংলার মানুষের নির্দিষ্টভাবে কি দাবি ছিল সেটা নিয়ে বিজেপি মুখ খুলছে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রশাসন এবং বিরোধী গণতান্ত্রিক আন্দোলনকে কিভাবে ডিল করব, এই ব্যাপারে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি একই কয়েনের দুটো দিক। একদিকে কোনো ঘটনা ঘটলেই মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন ওটা হয়ে গেছে, ওটা একটা ষড়যন্ত্র, ওটা অন্তর্দলীয় দ্বন্দ্ব, সেই জন্য খুন হয়েছে, ছোট ব্যাপার। আবার দিলীপ ঘোষদের ট্র্যাডিশন হচ্ছে লাশ নিয়ে রাজনীতি করা। লাশ নিয়ে একটু আগে অরূপবাবু বললেন না, একটু আগে অরূপবাবু গৌরী লঙ্কেশের কথা বললেন। শুধু গৌরী লঙ্কেশ কেন, উল্লাস তো ওনারা প্রকাশ করেছিলেন যখন জাস্টিস লোয়ার মৃত্যু হয়েছিল। উল্লাস ওনারা প্রকাশ করেছিলেন হায়দ্রাবাদের ইঞ্জিনিয়ারিং ছাত্র রোহিত ভেমুলার যখন মৃত্যু হয়েছিল। ওনারা লাশ নিয়ে বরাবরই খেলে থাকেন। দুঃখজনক বিষয় হচ্ছে এবং প্রধান বিষয় হচ্ছে একটি মায়ের কোল খালি হয়েছে, একটি পরিবার তার সদস্যকে হারিয়েছে। এই নোংরা খেলা, এই রক্ত নিয়ে রাজনীতি করা, যেটা বিজেপি এবং তৃণমূল কংগ্রেস উভয়ই, কেউ ধোয়া তুলসী পাতা নয়, বিভিন্নভাবে করে থাকে, তার থেকে যদি না বিরত হন তাহলে বাংলার মানুষ এদের ছুঁড়ে ফেলে দেবে, এদের ছুঁড়ে ফেলে দেবে। কোনো মায়ের কোল খালি, কোনো বাম এবং কংগ্রেস জোট এবং বাম কংগ্রেসের যে আগামী দিনের আন্দোলন, এতে আমাদের প্রধান ইস্যু হবে রক্তাক্ত নির্বাচন হতে দেব না, মায়ের কোল খালি হতে দেব না। বিজেপি যে এই নোংরা রাজনীতি করে থাকে শুধু এখানে না, সারা ভারতবর্ষ জুড়ে, এবং তৃণমূলও সেটাই করে, একটু রূপটাকে বদল করে। এর বিরুদ্ধেই হচ্ছে সাধারণ মানুষের লড়াই, সাধারণ মানুষের প্রতিবাদ, যেটা 2021 সালে একটা বিরতিতে যাব, বিরতির পর আবারও ফিরছি, বিরতির পর আবারও ফিরছি। তার কারণ হচ্ছে বিতর্ক আরেকটু সময় ধরে এটাকে এগিয়ে নিয়ে যাব। সত্যি উত্তরবঙ্গের যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, সে উত্তরবঙ্গে আমরা একটু জানিয়ে দিতে চাই আপনাদের। উত্তরবঙ্গে 2019-এ কিন্তু ভারতীয় জনতা পার্টি উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। সেই নিরিখে 15টা আসন তৃণমূল কংগ্রেসের, 3টি কংগ্রেস এবং বামেদের যে জোট সেইখানে, এবং বাদবাকি যে 54টি আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টির। কুচবিহার একটা অন্যতম জায়গা, জলপাইগুড়ি, এগুলোতে ডেন্ট করেছে, যাকে বলে বিজেপির অগ্রসর ঘটেছে। কালকাটা প্রতিফলন, এবং সেটাকে নিয়ে কিন্তু বিজেপির সামনের দিকে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ 2021-এর বিধানসভা নির্বাচন। অনেকগুলো প্রশ্ন উঠেছে, আসবো বিরতির পর, সঙ্গে থাকুন।